তো আমি সব্যসাচী রায় আবার আপনাদের সামনে যে বিভিন্ন রকম প্রবলেম সলভ করার জন্য আমি চেষ্টা করি এবং নিজের জীবনেও করি, এবং আপনারা যাতে আমার সেই জায়গা থেকে আমি যেভাবে করি সেটা শুনে যদি আপনারা করতে পারেন। থাইরয়েড, এই থাইরয়েড এমন একটা সমস্যা মানুষের। অ্যাকচুয়ালি থাইরয়েড একটা গ্ল্যান্ডের নাম। তো ঘটনা হচ্ছে, এই থাইরয়েড থেকে যে হরমোনটা বেরোয় থাইরক্সিন, এই হরমোনটা হচ্ছে আমাদের শরীরে যখন নিঃসরণ কমে যায় তখন বাইরে থেকে সাবস্টিটিউট হিসাবে যে ওষুধগুলো আমরা খাই, মানে সেটা থাইরক্সিন হরমোনের অভাবটাকে পূরণ করে। তো এটার থেকে সাধারণত বলা হয় এটাও একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, এবং এটার থেকেও সাধারণত সারা জীবন মুক্তি পাওয়া যায় না, সারা জীবনই এর ওষুধ খেয়ে যেতে হয়। কিন্তু এটার থেকেও মুক্তি পাওয়া যেতে পারে, এবং আমি বলবো না যে মেডিসিন অফ করে আপনি করুন। সেক্ষেত্রে আপনি সাইট্রিক ফ্রুটস, মানে টক জাতীয় ফল একটু বেশি পরিমাণে খান, এবং অবশ্যই সেটা এমটি স্টমাকে খান। এবং আপনার সারা দিনের যে টোটাল ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটের নিয়ার অ্যাবাউট 50% ফ্রুটস, স্যালাড অ্যান্ড গ্রিন ভেজিটেবলস এটা করে দিন। এবং সেটা অবশ্যই আপনার কুক ফুড খাওয়ার আগে খেতে হবে। এবং আপনি এক মাস এই রকম একটা ডায়েট আপনি নিজে থেকে তৈরি করে নিন নিজের সুবিধা মতো, এবং গভীর রাত্রে খাবেন না। আমি বলি যে সানসেটের আগে খাওয়া কমপ্লিট করে নিন, না হলেও সন্ধ্যে 7টা-8টার মধ্যে খাওয়া কমপ্লিট করে ফেলুন। এবং এইভাবে আপনার র অথবা বয়েলড অথবা স্টিমড ফুড এর পরিমাণটা নিয়ার অ্যাবাউট 50% নিয়ে চলে আসুন। কুক ফুডের পরিমাণটা একটু কমিয়ে দিন, এবং বাইরের যত প্যাকড ফুড, এই প্যাকড ফুড বা হুইট জাতীয় খাবার এবং মিল্ক, ডেয়ারি প্রোডাক্ট এবং পার্টিকুলারলি সুগার, এই কটা জিনিস, হুইট প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট অ্যান্ড সুগার প্রোডাক্ট, এই 3টে জিনিস মেনলি বন্ধ করে দিন। এবং ফ্রুটস ভেজিটেবলস একটু বাড়িয়ে দিন। এবং 1 মাস করার পরে আপনি দেখবেন, আপনার টেস্ট করে দেখবেন যে আপনার প্যারামিটার অটোমেটিক্যালি কমছে। অটোমেটিক্যালি আপনার থাইরয়েডের যে ওষুধ আপনি খান সেই ওষুধ কমাতে, আপনি ডোজ কমাতে বাধ্য হবেন। এবং এটা যদি কন্টিনিউ রাখেন 3 থেকে 6 মাসের মধ্যে দেখবেন আপনারা থাইরয়েডের ওষুধ নেওয়ার প্রয়োজন পড়ছে না।